Hello friends, I am MD Harun Al Rashid and it's my YouTube channel Harun by John. Today in this video I will discuss about respiratory question, most important topic from the chapter Respiration in Plants, chapter number 14, class 11, special for NEET examination. First, what is a respiratory quotient? So let us now look at another aspect of respiration. As you know, during anaerobic respiration, oxygen is consumed and CO2 released. আমরা যখন বায়বীয় শ্বসন প্রক্রিয়া কি হচ্ছে, অক্সিজেনটা গৃহীত হচ্ছে, কার্বন ডাইঅক্সাইডটা বেরিয়ে যাচ্ছে. The ratio of CO2 evolved and oxygen consumed in respiration is called respiratory quotient. আর কি মানে কি বলা হলো, যে পরিমাণ মানে এর ফলে মানে শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে, শ্বসন বলতে এরোবিক শ্বসন, বায়বীয় শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে যে পরিমাণে CO2 ইভলভ হচ্ছে আর যে পরিমাণে অক্সিজেন কনজিউম হচ্ছে তার রেশিওকে বলা হচ্ছে রেসপিরেটরি কোশেন্ট. The respiratory quotient depends upon the types of respiratory substrate during respiration. তাহলে কি প্রোটিনের ক্ষেত্রে রেসপিরেটরি কোশেন্ট আলাদা, লিপিডের ক্ষেত্রে রেসপিরেটরি কোশেন্ট আলাদা, কার্বোহাইড্রেটের রেসপিরেটরি কোশেন্ট আলাদা. এটা ডিপেন্ড করছে কোন ধরনের সাবস্ট্রেটের রেসপিরেটরি কোশেন্ট বের করছে. When carbohydrate are used as substrate, যখন তুমি দেখছো কার্বোহাইড্রেটকে সাবস্ট্রেট ব্যবহার করছো আর কমপ্লিটলি অক্সিডাইজ, এবং কার্বোহাইড্রেট যদি কমপ্লিটলি অক্সিডাইজ হয় তার রেসপিরেটরি কোশেন্ট হচ্ছে 1. বিকজ এখানে দেখো কারণ কেন হচ্ছে এটা, কারণ হচ্ছে দেখো এখানে আমরা দেখছি কি গ্লুকোজ যখন জ্বালানো হচ্ছে 6 অণু অক্সিজেন দরকার হচ্ছে এবং 6 অণু কার্বন ডাইঅক্সাইডের দরকার হচ্ছে. তার রেসপিরেটরি কোশেন্ট কত? ভলিউম অফ অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড ইভলভড আর ভলিউম অফ অক্সিজেন কনজিউমড. যেখানে 6 CO2 by 6 O2 is equal to 1. When fats are used in respiration, যখন ফ্যাট হচ্ছে রেসপিরেশন হিসেবে ব্যবহৃত হচ্ছে তার মানটা হচ্ছে কত? লেস দেন 1. কেন হচ্ছে দেখো, যেমন ট্রাইপ্যালমিটিন একটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড, ট্রাইপ্যালমিটিন. এখানে কি হচ্ছে, এটা যখন তোমার অক্সিডাইজ হচ্ছে তো 145 খানা O2 লাগছে এবং 102 খানা CO2 তৈরি হচ্ছে. তাই অক্সিজেন কনজিউম হচ্ছে, CO2 ইভলভ হচ্ছে. তো 102 বা 145 0.7, অর্থাৎ তোমার লিপিডের ক্ষেত্রে রেসপিরেটরি কোশেন্টের মানটা কি হচ্ছে, সবসময় কম হচ্ছে. When protein respiratory substrate, the ratio would be 0.9. কিন্তু প্রোটিনের ক্ষেত্রে রেসপিরেটরি সাবস্ট্রেটটা কি হচ্ছে, সর্বদা তোমার 1 এর কাছাকাছি, 1 এর নিচে হবে. তো সবচেয়ে বেশি রেসপিরেটরি কোশেন্টের মান হচ্ছে কার্বোহাইড্রেটের বেশি, তারপর হচ্ছে প্রোটিনের, তারপর হচ্ছে লিপিডের ভ্যালু দেখতে পাওয়া যাচ্ছে. What is important to recognize is that in living organisms, respiratory substrates are often more than one. Pure proteins or fat are never used as respiratory substrate. The pure protein or fats are never used as respiratory substrate. কারণ ফ্যাটটা ভাঙছে ফ্যাটি অ্যাসিড গ্লিসারলে, প্রোটিনটা ভাঙছে তোমার অ্যামাইনো অ্যাসিড, তারপর রেসপিরেটরি সাবস্ট্রেট ব্যবহার হচ্ছে. তাহলে আমরা রেসপিরেটরি কোশেন্ট মানে হচ্ছে যখন আমাদের জারণ প্রক্রিয়া ঘটবে তখন সেই কোন একটা সাবস্ট্রেটকে জারিত করার জন্য যে পরিমাণে অক্সিজেন ব্যবহার হবে এবং যে পরিমাণে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে তার অনুপাতকে আমরা বলছি রেসপিরেটরি কোশেন্ট বা RQ ভ্যালু. So thank you for watching this video.